সাগর পাড়ি দিয়া আমার আল্লাহ নবীজিকে উপরের দিকে নেওয়া শুরু করে দিলেন। আমরা নবী যাইতে যাইতে এমন জায়গায় গেছে, ওই জায়গার নাম সিদরাতুল মুনতাহা। আবার পাড়ি দিয়া উপরে রওনা হয়ে গেলেন। যাইতে যাইতে এমন জায়গায় গেছে যেই জায়গার উপরে আর জায়গা নাই, যেই জায়গাটার নাম হলো আরশে আজিম। সুবহানাল্লাহ। মুসলমান, ওই মহান আরশ, যে আরশে আল্লাহ ছাড়া কেউ যাওয়ার অধিকার নাই, ক্ষমতা নাই, সেই মহান আরশে আজিমে আমার আল্লাহ আমার নবীকে নিজ কুদরতি হাতে উঠাইয়া আল্লাহ যে সিংহাসনের মধ্যে বসে আল্লাহর পাশাপাশি আমরা নবীকে বসাইয়া স্বয়ং আল্লাহ নবীর সঙ্গে মজার মজার কথা বলেছে। হ্যাঁ, দুইবার এই এলাকার মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। দাবিটুকু আমি চাই আগামী মাহফিলে আপনিও এই মাহফিলের প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إن هذه القلوب تصدأ كما يصدأ الحديد إذا أصابه الماء. قيل يا رسول الله وما جلاؤها؟ قال كثرة ذكر الموت وتلاوة القرآن. وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله. حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা কওমি মহিলা মাদ্রাসার উদ্যোগী আজকের এই চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের জামালপুর মধ্যপাড়া আজকের এই মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, সহসভাপতি, উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, মুরব্বিয়ান, যুবকবৃন্দ, বাড়িঘর থেকে বয়ান ও তাকরীর শুনতেছেন পর্দানিসীন মহিলারা ও সুধী মণ্ডলী, আল্লাহ তাআলার শুকর আদায় করি। প্রচন্ড ঠান্ডা, কুয়াশা, শীত থাকার সত্ত্বেও একটি ওয়াজের মাহফিলে আল্লাহ আপনারা আসার বসার মতো তৌফিক দান করছেন। এর জন্য আপনারা খুশি না বেজার? তাহলে আমার আলোচনার শুরুতেই আল্লাহ তাআলার শুকর আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। আপনারা আসরের পর থেকে নিয়ে গভীর রাত পর্যন্ত মাহফিলে বসে বসে ওলামা হযরতদের বয়ান শুনেছেন। হয়তো আমি সর্বশেষ বক্তা। দোয়া করি আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর আমাদের আমল করার তৌফিক দান করুন। আল্লাহ যত মুসলমান নরনারী কবর আছে সবাইকে তুমি জান্নাতবাসী বানাইয়া দাও। আমরা সকলে বলুন আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফ থেকে একখান আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, নবীজির একখান হাদিস পাঠ করেছি। আল্লাহ ফরমান, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটাকে আল্লাহ ফরমান কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এল কোরআনের আয়াত, শুদ্ধ হইল কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আজকে একটা জানাজাত এক নেতা বক্তব্য রাখতেছে, আল্লাহ কইছে কুল্লি নাফসি যাকাতুল মাউত। ওই কুল্লু নাফসিন আর কুল্লি নাফসি যাকাতুল মাউত। কোরআন শরীফ পড়তে পারো না, ফহিরা আবার তর্জমা করো, অর্থটা কইরি বালা। তাইলে প্রত্যেকটা মানুষ মরণশীল, মরতে হবে। জোরে কর ঠিক ঠিক। হযরত শাহজালাল মুজাররদে ইয়ামুনি রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন। আল্লাহর ওলিরা যখন এই দুনিয়া থাকতে পারছে না, প্রমাণ হয়ে গেল আর কোন প্রেসিডেন্টের আব্বাও দুনিয়া থাকতে পারবে না। ঠিক তো আজ থেকে জোরে কম এক কথা মৃত্যুবরণ করতে, এই কথা আল্লাহ বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মওত কাশিন কুল্লু নাফসিন সারিব, মওত কাশিন কুল্লু নাফসিন সারিব, কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিল। প্রত্যেকে মরতে হবে, কবরে একদিন যাইতে হবে। এই দুনিয়ার ইচ্ছা করলে কেউ থাকতে পারবে না, সব প্রাণী মরতে হবে। যত মাখলুক সব একদিন মৃত্যুবরণ করতে হবে। মরবে না শুধুমাত্র একমাত্র একজন, বলতে পারবেন তিনি নাম কি? আল্লাহর নামে তো আসতে বলেন, দূরে কোন তিনি নাম কি? আল্লাহ। কোরআন শরীফে এক আয়াত আল্লাহ ফরমান,
كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام শুধুমাত্র আল্লাহরই মৃত্যু নাই, আর সবাই মৃত্যুবরণ করতে হবে। তবে মানুষ কেউ হায়াত জিন্দেগি, প্রত্যেকের মানুষের যে হায়াত দিছে আল্লাহ, হায়াত কেউ কমাইতেও পারবে না, বাড়াইতেও। এটা ইংরেজিতে কর টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় আর নদীর স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। এটা কোরআন শরীফের এক আয়াতে আল্লাহ ফরমান, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। কেউ হায়াত কমাইতে পারবে না, বাড়াইতেও পারবে না। যার হায়াত যেখানে শেষ ওইখানে তার মরণ। কথার কথা, আপনাদের এই জামালপুরের এক লোক গেছে আমেরিকা, আমেরিকা থাকাকালীন ওইখানে ওনার হায়াত শেষ। আজরাইল আলাইহিস সালাম কিন্তু আমেরিকাও চিনে না। আজরাইল আলাইহিস সালাম আমেরিকা যাইতে বিমান ভাড়া লাগবে না, পাসপোর্ট লাগবে না, গোদারা ভাড়া লাগবে না। আমেরিকা না, যেখানেই যাও, কোরআন শরীফের আরেক জায়গায় আমার আল্লাহ আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমেরিকা যাও, লন্ডন যাও, সৌদি আরব যাও, যেখানে যাও পৃথিবী, এমনকি আসমানে যদি চলে যাও। শুধু তাই না, একটা কাচের গ্লাসের দরজা বা কাচের গ্লাস দিয়ে রুম বানাইছেন, একটা ঘর বানাইবেন, যেই কাচের রুমের ভিতরে, গ্লাসের রুমের ভিতরে পিঁপড়া ঢুকতে পারে না, আজরাইল আলাইহিস সালাম টিকিট ঢুকতে পারে। তাহলে প্রমাণ হয়ে গেল আমরা মৃত্যুবরণ করতে হবে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। সেই কারণে মরণ যেন ইমানের মরণ হয়, কারণ ইমানের মরণ হলে কবরে যাইতে দেরি, তার কবর বেহেশতের বাগান হইতে দেরি হবে। সুবহানাল্লাহর আওয়াজের বাপ বলা না, এ আওয়াজের মধ্যে ঘুমের গন্ধ হওয়া না। বোঝাইতেন যে নজর ওয়াজ না করে একটা করে বালিশ জ্বালাইতেন, আরো বেশি ভালো আছে। এই আওয়াজ হইতো না। আপনার জামালপুর কি এই মানুষটি না আরো আছে? তাহলে যে যত জোরে সুবহানাল্লাহ কইবেন, এত বেশি সওয়াব পাইবেন। 2 নাম্বার, সুবহানাল্লাহর আওয়াজ যেই পরিমাণ যাবে, ওই পরিমাণের গাছ, গাছের ডাল, ডালের পাতাও হাসর দিন আল্লাহর কাছে সাক্ষী দেবে। 3 নম্বর, যারা ঘুমায় গেছে তো গেছে, যারা ঘুমাইছে না, শুয়ে শুয়ে মিরমিরে সাহেরিছে, হুজুররা কি কান পাইতে উঠতেছে, এমন জোরে সুবহানাল্লাহ কইবেন যাতে খেতা, বালিশ, কম্বল টম্বল ফালাইয়া গেরাম বলাছে আজকে একটা দরাদরি আরম্ভ না পারবেন, জোরে কইতে পারবেন। দেখা যাইব শরীরটার যেই পরিমাণ শক্তি আছে, জানটা দিয়া একসঙ্গে চিৎকার মেরে জোরে বেড়াইলে কইলেন সুবহানাল্লাহ। একবার এক মাহফিলের মধ্যে শ্রোতারা এমন জোরে সুবহানাল্লাহ কই বসে, একবার চা খাইতেছি, চা ফিরেছে এমন ডিজাইন কিছু কইবেন। মরণ যেন ইমানের মরণ হয়। আমরা বিভিন্ন সমাজে এমন লোক আছে দেখা যায় এখন ইমানের নাম দিয়া বেঈমান হয়ে যাইতেছে। এক কাপ চা খাওয়াইলে ইমান ইচ্ছে জোরে কোন ঠিক নেই, টিয়া পয়সা বাড়াই দিলে বিচারের রায় ফাল্লাইয়া দেওয়া, সুদ আর ঘুষ খাইতে খাইতে
ফ্যাটটারে গাজির টাঙ্কি বানাইতে রাখছে। কথাটি মনে বেশি খারাপ লাগতেছে, লাগলো কিচ্ছু তো না। আমরা হক কথা কইতে গিয়ে কোনো ব্যারিস্টারের বাপ রমড নাই না। আমরা আমরা খাই নসির দণ্ড ভর্তি খায়া না খায় একটা ইংলিশ পেয়ে গেলাম না। ব্রাহ্মণ বাড়িতে আসি দিকে আপনারা ডরা, এই অভ্যাসে আমরা নাই। খসিয়ন কুসন গভীর রাত্রে আরেকটি কথা বলে যায়, সুদ ঘুষের সম্পত্তি এত কষ্ট করে জুড়াই দিয়ে যাইবা, তুমি বুক করতে পারবা না। এত কষ্ট করে সুদ ঘুষের সম্পত্তি জুড়াই দিয়ে যাইবা, বুক করবো অন্যরা, কবরে ফিডা খাইবা শুয়া শুয়া তুমি একা। তোমার মতো ইন্টারন্যাশনাল বলক আল্লাহর জগৎ জোরে কণ্ঠে কি ঠিক না? মরণদের ইমানের বড় না, সাহাবাই কেরামদের ইমান, আকাবেরদের ইমান, মুরব্বীদের ইমান। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদের ইমান কেমন ছিল দেখে। তিনি একবার সবুজ গাছের মধ্যে বসে রয়েছে, এক মুরব্বী ওনার দিকে দৌড়ে গেছে। দৌড়ে গিয়া ঘন ঘন শ্বাস ফেলে, দৌড়ে গিয়ে যদি এক জায়গায় দাঁড়ায় জায়গা তো ঘন ঘন শ্বাস ফেলে না। এরা শুদ্ধ ভাষা হাফাইতেছে, আর কোন কোন এলাকাত কেউ কেউ এদাইতেছে, কেউ কেউ আদাইতেছে। এখন যেমনি বুঝছেন আপনারা, আদাইতেছে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুরব্বী আমার দিক কেমন আইসে, হাফাইতেছে, আদাইতেছে। আচ্ছা একটু বসেন, রেস্ট করেন। মুরব্বী হুজুর রেস্ট করব পরে আমার একটা কথা শুনে নাই। কি কথা? কথাটা হইল মদিনার যে বড় মার্কেটটা আছে, এই মার্কেটটার মধ্যে আগুন লাগছে। আমরা বাজারে যত ব্যবসায়ী আছি সবাই মিল্লা চেষ্টা করলাম, আগুন নিভাইতে পারলাম। আপনি তো আমাদের রাষ্ট্রপতি, মহামান্য প্রেসিডেন্ট, আপনারা জানান লাগে। হযরত ওমরকে আগুন নিভানোর চেষ্টা করছ, যথেষ্ট চেষ্টা করছি, কাম না। হযরত ওমর বললেন ঠিক আছে, এই মুহূর্তে আমি আগুনের কাছে একটা চিঠি লিখব। দেখবা এমনও হতে পারে আমার চিঠি যদি আগুনে ফালাইতে পারো, আল্লাহ হয়তো দয়া করে আগুন নিবে ঠান্ডা বানাই দিতে পারে। সুবহানাল্লাহ, আওয়াজটা 10% আরো জোরে কর। হযরত ওমর চিঠি লিখছেন, ইয়া নার কুনি বারদা, আগুন আল্লাহর হুকুমে নিবে, তুমি ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ, জোরে কর। তাফসীর কিতাবে আছে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের লিখিত চিঠির কাগজ ওই মুরব্বী লইয়া সোজা মার্কেটের সামনে চলে গেলেন। যাইয়া মার্কেটের আগুনরে লক্ষ্য করে ডাক দিয়া কয়, আগুন রে, আমার জিন্দিগির বয়স এই পর্যন্ত প্রায় 83 বছর রানিং। এরে মার্কেটের আগুন আমি 83 বছর বয়সে দেখেছি। এই পৃথিবীর মানুষ চিঠি লিখে মানুষের কাছে, আর আজকে দেখলাম মুসলমানের বাদশা ওমর ফারুক চিঠি লিখছে তুমি আগুনের কাছে। আগুন রে, এই মুহূর্তে মুসলমানের বাদশা ওমর ফারুকের হাতে লিখিত চিঠির কাগজ তোমার মাঝে পৌঁছিয়ে দিলাম। তাফসীর কিতাবে এসেছে হযরত ওমরের হাতে লিখিত চিঠির কাগজ ওই মুরব্বী আগুনে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে মার্কেটের জ্বলন্ত আগুনগুলো নিভে ঠান্ডা হয়ে গেছে।
শুধুমাত্র তাই না, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বিকাল বেলা মদিনার এক গ্রাম অঞ্চল দিয়ে হাঁটতেছিলেন, হাঁটা চলা করতেছেন। এমনি হঠাৎ তাকায়া দেখে মদিনার জমিনের ভূমিকম্প হইতেছে, মানে জমিন নাড়াচাড়া করতেছে, কাঁপতে আছে। হযরতে উমরের হাতে একটা লাঠি ছিল, লাঠি দিয়া মদিনার জমিনকে লক্ষ্য করে ডাক মারলেন, সুবহানাল্লাহ, জোরে খাও। হযরতে উমর মদিনার জমিনকে লক্ষ্য করে ডাক দিয়া কাঁপ, এ মদিনার জমিন, তোর তো বড় সাহস কম না রে, এই মদিনায় কেমনে তোমার ভূমিকম্প হয়? তুমি কি জানো না রে মদিনার জমিন, এই মদিনার মাটির পেটের ভিতরে যে আমার প্রিয় নবী শুয়ে রয়েছে। এরে মদিনার জমিন, আজ থেকে আমি উমর তোমার জানা দেব, যেই মদিনার মাটির পেটের ভিতরে আমার প্রিয় নবী, রহমতের নবী, বরকতের নবী, রহমাতুল লিল আলামিন নবী শুয়ে থাকবে, এই মদিনায় আর কোনোদিন ভূমিকম্প হবে না, সাবধান কইরা দিলাম। তাফসীর কিতাবে এসেছে হযরত উমরের হাতের লাঠি দিয়ে এই মদিনার জমিনকে বলে দেওয়ার সঙ্গে সঙ্গে চিরকালের জন্য মদিনার জমিনের ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। এই যে মদিনার ভূমিকম্প বন্ধ হয়েছে, আজ থেকে প্রায় 1400 বছর চলতেছে, এর ভিতরে মদিনায় ভূমিকম্প হয়েছে না। আর সারা পৃথিবীর সব জায়গায় ভূমিকম্প হইল কিয়ামত পর্যন্ত, আর মদিনায় ভূমিকম্প হবে না। তাহলে তারা এমন মুসলমান ছিল, মার্কেটের আগুন তাদের কথা শুনত, জমিন তাদের কথা শুনত, ভূমিকম্প তাদের কথা শুনত। আর আমরা এমন জাতের মুসলমান, বাপের কথা ফুতে শুনে না, জামাইয়ের কথা বউ শুনে না। মাজদুরে কোন ঠিক নেই? কেন শুনে না? আমাদের ঈমান বালা। মুসলমানের যেই চরিত্র থাকার দরকার ছিল, এই চরিত্র আমরা ভিতরে নাই। জোরে কোন ঠিক না? এমন লোক আছে এক জায়গা বইয়া 30টা মিছা কথা না কইতালেন ফেটের বাত ওজন করা। মোবাইলের কোম্পানি বাইরিয়া মিছা কথার কোম্পানি বাইরে গেছে। এক ছেলে ফোন করছে, হ্যালো তুমি কই আছো? আমি ঢাকা যাত্রাবাড়ির মোড়। স্বাস্থ্যগঞ্জের মোড়ে বয়ে বয়ে লবণ দিয়ে আনারস খাইতেছে। আমি দেখছি, আমার ড্রাইভার আব্দুল মুমিন সাক্ষী। ঢাকা যাত্রাবাড়ির মোড়, এ লবণ দিয়ে আনারস স্বাস্থ্যগঞ্জের মোড়। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? আরো জোরে। এই জন্য ঈমান মজবুত রাখতে হবে। মরতে তো হবেই, তবে কার মরণ কোথায় কোন হালতে হবে একমাত্র জানেন কে? আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সূরা লুকমানের মধ্যে আছে আল্লাহ বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। সুবহানাল্লাহ। জোরে আর জোরে। এই মুসলমান, আপনার বাড়ি জামালপুর, আপনি কি নিজের বাড়িতে মারা যাইবেন নাকি ঢাকার কোন হাসপাতালে মারা যাইবেন, নাকি আপনি
ওই ময়মনসিং যাওয়ার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যাবেন, নাকি হঠাৎ একদিন ঘুমন্ত অবস্থায় মারা যাবেন, নাকি আপনি হজ করতে গিয়ে মক্কা মদিনায় মারা যাবেন, নাকি সকালবেলা বাজারে গিয়া স্ট্রোক করে বাজারে হঠাৎ করে মারা যাবেন, নাকি কাজ্জা জগরা লাগিয়া মারা যাবেন, নাকি 90 বছরের লম্বা হায়াত পাইয়া বৃদ্ধকালে সুস্থ শরীরে মারা যাবেন, না 30 বছরের যৌবনকালে। দুনিয়ার মানুষ 5 জিনিস আসার আগে আগে 5 জিনিসের মূল্যায়ন করা। 1 নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকাল থাকতে থাকতে যৌবনকালের মূল্যায়ন করা। যৌবনকাল মানে বৃদ্ধকাল আসার আগে আগে তুমি তোমার যৌবনকালে মূল্যায়ন কর। বকরি জিজ্ঞাসা করেন, যুবক রে নামাজ পড়ো না কেন? যুবক বলবে, হুজুর সারাদিন কাম কাজ করি, চাকরি করি, অফিস করি, এই সেই কাজে ব্যস্ত থাকি, আবার ইংলিশ কো আইএম বেজি নাও, আমি ব্যস্ত থাকার কারণে নামাজ পড়তে পারি না। আমরা বলবো, এ যুবক নামাজ পড়ার টাইম পাও না, সারাদিন তুমি ফেসবুক চালাইবার টাইম পাও। যেরকম ঠিক নেই, তুমি নামাজ পড়ার টাইম পাও না, আবার টাচ মোবাইলের ভিতরে ছক্কা খেলার টাইম পাও। সারাদিন নামাজ পড়ার টাইম তোমার নাই। আবার 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের নামে মনের মানুষ লইয়া সারাদিন ঘোরাঘুরি করার টাইম পাও, নামাজ পড়ার টাইম পাও না। পহেলা বৈশাখের দিন পান্তাবাদ ফসাবাদ রাক্ষসের মতো খাইয়া সারাদিন রং রং করার টাইম পাও। জোরে কোন ঠিক ঠিক না, আরো জোরে। যুবক আশাবাবু সুবাতুম মিনাল জুনুব, তোমার যৌবনকাল আসলে এটি একটি পাগলামির কাল, এটাই স্বাভাবিক। তবে মনে রাখো যুবক রে, এই যৌবনকাল যদি পাগলামিতে না কাটাইয়া আল্লাহর গোলামিতে কাটাইতে পারো, আল্লাহর নবী বলেছেন হাসরের ময়দানে আমার আল্লাহ তোমাকে মহান আরশের ছায়ার নিচে জায়গা দিয়া দিবে। মহান আরশ, মহান আরশ, যেটাকে বলা হয় আরশে আজিম। সুবহানাল্লাহ, আজিম। পবিত্র কোরআন শরীফে আছে আজিম আল্লাহ 4টি ক্ষেত্রে ব্যবহার করছেন। সুবহানাল্লাহ কইতেন না? 1 নাম্বার আয়াতুল কুরসির ব্যাপারে আল্লাহ আজিম শব্দ ইস্তেমাল করেছেন, ব্যবহার করেছেন। দলিল আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم سبحان الله سبحانه আরো জোরে
আলিয়ুল আজিম, আজিম শব্দ ইস্তেমাল করেন। আয়াতুল কুরসি একটা কেমন আওয়াজ! এই মুসলমান, আল্লাহ নবী বলেন, কেউ যদি রাত্রে বেলা ঘুমাইবার সময় আয়াতুল কুরসি পড়া ঘুমাও, তুমি ঘুমায় গেছো, আল্লাহ ঘুমান নাই। তোমার আয়াতুল কুরসির তেলাওয়াতের বরকতে আল্লাহ তোমার ঘরটারে হেফাজত করবে। ও দারি জারিহি, আশপাশের ঘরগুলাকে আল্লাহ হেফাজত করবে। ও আহলি দুয়াইরাতিন হাওলা, হাওলা মানে মহল্লা, এর মানে হলা আল্লাহ নবী বলেছে, তুমি আয়াতুল কুরসি পাঠ করে যেই মহল্লায় ঘুমাইছ, তুমি একটি মুসলমানের একটি আমল করার কারণে পুরাটা মহল্লাকে আমার আল্লাহর নিজ দায়িত্বে হেফাজত করবে। অনেকে আছে আয়াতুল কুরসি পারিই না, কিন্তু ইমাম সাহেবের বদনাম করে শাস্ত্র ভাড়াই নিতে পারে। জোরে কোন ঠিক নেই? কে আয়াতুল কুরসি গেলে ইন্নত যতই পারে না, কিন্তু পণ্ডিত লাগাই দিন এক নাম্বার। এক এলাকার এক লোক ইন্নত যত বড় দেখো, ইন্নি ওয়াজ্জাতু ওয়াজহিয়াল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, এরপরে কি দাও মা আনা মিনাল মুশরিকিন। একবার বলে কো মা আগামীকাল মুশরিকিন, নাউযুবিল্লাহ, মনে বাড়িতে নিয়ে যায়। এক নেতা আরেক নেতার নেতা সাহেব, রাজনীতি বহু শিখলেন, ইংরেজিও শিখছেন, গোসল বরস করে শিখছেন, শিখছি তা কয়টা বানি কয়টা গোসল বরস তিনটা, ও কিতা কিতা কো লুঙ্গি সাবান সে এটা বলে গোসলের বরস। পাক্কা পণ্ডিতই পারে, কিন্তু জিগাইলে আয়াতুল কুরসি পারে না। আমি তো ধন্যবাদ জানাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে, আমাদের কওমি মাদ্রাসা আলেমদেরকে কওমি সনদের স্বীকৃতি দিয়েছেন। যেরকম ঠিক নিয়ে যাই হোক, আপনি যেই দলে করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি, যে দলই করেন, সবাই কমপক্ষে এই কথাটার একটু খুশি থাকার দরকার ছিল। যাই হোক, আমরা মৌলভী সাহেবের একটা সার্টিফিকেট পাইছি, মাশাআল্লাহ, দাওরা ভাস মানে এমএ ভাস। যেরকম ঠিক না, এটা না করে আর বদনাম করে। সরকার তো একটা বিরাট বড় ভুল করছে, সরকারের তো আকল নাই। সরকার বলে আকল বলে কেমনে, সরকার যে মোল্লারা কওমি সনদে স্বীকৃতি দিল, দাওরা পাস মানে এম এর সার্টিফিকেট দিল, মোল্লারা ইংলিশ পারে, এই ইংরেজি দিয়ে বেড়া কিনতে। আলহামদুলিল্লাহ, এই দেশের মৌলভী সাহেবরা যেই পরিমাণ ইংলিশ পারে, ওই হিংসুকরা কিন্তু এই পরিমাণ শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারে। আমরা ঠিক না কইলেও ঠিক, জোরে কর ঠিক, আর জোরে তাক। ইংরেজি শিক্ষার বিরুদ্ধে আমরা না, ইংরেজি আমরাও পড়াই, আমরা পড়াই, পড়ি, শিখাই, শিখি। আমাদের মাদ্রাসাগুলো তো ইংরেজি আছে, কিন্তু ইটা না। কিন্তু আরেকটা কথা কই, মনে রাখো, মরণের পরে মনে ইংরেজির ফার্স্ট পায়ের কাজে নাও লাগতে পারে। কবরে যদি আপনি যান, ফেরেশতারা আরবিতে জিগাইব কেউ মার রাব্বুকা, আরবি জিগাইতো না, ইংলিশ জিগাইব হোয়াট ইজ ইউর নেম। কবরটা দিয়া দাও না, মস্তানে ছুড়াই লাইব, জোরে কোন ঠিক ঠিক না। কবরে গেলে জিগাইব মার রাব্বুকা, আরবি জিগাইব, উত্তর তো আরবি দিন লাগবো না, ঘন্টা খানেক ইংলিশ কইতে চলবো যে ব্রাশ ব্রাশ ইউর টিথ, ব্রাশ দেম এভরি ডে, ফাদার মাদার সিস্টার ব্রাদার এভরি ডে, ফিড একটা মাটি তুলতো না, সব পর্ব হের গারো। আয়াতুল কুরসি ফারস না বেড়া, বেড়াগিরি দেখা। যাই হোক, আমি যে কথা বলতে চাই, ওহুয়াল আলিয়ুল আযীম, আয়াতুল কুরসির মধ্যে আযীম শব্দ আছে। এই হলো এক। দুই নাম্বার, নবীজির চরিত্রের ব্যাপারে বলতে গিয়ে আল্লাহ আযীম শব্দ ইস্তেমাল করেছেন। সুবহানাল্লাহ, জোরে কা দলিল আল্লাহ ফরমান, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ, জোরে কা। বাইরা মুসলমান উম্মতেরা রে,
আমাদের নবীর চরিত্র ছিল শ্রেষ্ঠ চরিত্র। এই জন্য আজিম শব্দ আল্লাহ নিজেই ব্যবহার করেছে। ইবনে হিশাম নামের এক ব্যক্তি আম্মাজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ইয়া উম্মাল মুমিনিন আম্বিইনি আন খুলুকি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মাজি গো, আপনি বলে দিন নবীর চরিত্র কেমন ছিল। ক্বালাত আলাস্তা তাকরাউল কোরআন। হযরত আম্মাজি বলেন, হে ইবনে হিশাম, তুমি কি কোরআন পড়ো নাই? বলতু বলা, হ্যাঁ কোরআন পড়েছি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাইন্না খুলুকা নাবিয়্যিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাল কোরআন। হযরত আয়েশা বলেন, ইবনে হিশাম রে, আল্লাহর নবীর চরিত্র ছিল 30 পারা কোরআন শরীফ। নফসে ঈমান, নফসে কোরআন, নফসে দ্বীন, নফসে ঈমান, নফসে কোরআন, নফসে দ্বীন, শুধু মুহাম্মদ রাহমাতুল লিল আলামিন। আমাদের নবীর চরিত্র ছিল 30 পারা কোরআন। আজকে কিছু নাস্তিক পাস্তিকরা নবীর চরিত্রের বিরুদ্ধে কথা কয়। ফ্রান্সের একটা প্রেসিডেন্ট, আমি কই প্রেসিডেন্ট না, হে ফ্রান্সের একটা হাড়াইসা কুত্তা, জোরে কয় মেক্রু বলে এর নাম। আসল কত হইল, এর মগজের মধ্যে শয়তানে পেশাব ফেলেছে। ঠিক আছে, আজ থেকে জোরে কয়। সে নবীর বিরুদ্ধে কথা বলেছে, নবীর চরিত্রের বিরুদ্ধে কথা বলেছে। সে নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করছে। এর দ্বারা প্রমাণ হয়ে গেছে সে যে একটা জারদ সন্তান, তার মধ্যে কোনো সন্দেহ হতে পারে না। অনেক নাস্তিক বাস্তিকরা আছে, ও দেখছি যদি নবীর নাম ডালি মোল্লার চিন্তা থাকে, কেউ মৌলবীরা কে লিখে আপনারা আছেন না। আমার তো বিশ্বাস বাংলাদেশে কোনো অঞ্চলে, কোনো টাউনে, শহরে, গ্রামে, গঞ্জে, বাজারে, যেখানেই হোক, কোন নাস্তিক যদি প্রকাশ্যে নবীর কেউ গালিগালাজ করে, কোন নাস্তিকের বাচ্চা নবীর যদি প্রকাশ্যে গালিগালাজ করে, তাহলে আমরা মৌলবী সাহেবরা ওই নাস্তিকের সাথে সাক্ষাৎ করার আগে আগেই এই দেশের রিক্সার ড্রাইভার, টেম্পুর ড্রাইভার, সিএনজির ড্রাইভার, মুরগির গাড়ির ড্রাইভার জুতা দিয়ে বাইরে হের পিঠে সামনে তুলে নেব। কেন? আমরা দেখছি বাংলাদেশের মানুষ টাকা পয়সার লাইনে গরিব হতে পারে, আল্লাহ রাসূলকে নিজের কলিজার চাইতে বেশি ভালোবাসে। আলোচনা করতে কি ঠিক না? যাক, ওইদিকে যাই না। আমাদের নবীর চরিত্র ছিল 30 পারা কোরআন। এই জন্য খুলুকে আযীম বলছেন। সুবহানাল্লাহ জোরে কন। ছোট্ট করে একটা ঘটনা কই শুনেন। একদিন আবু জেহেল গেছে নবীজির কাছে, ছোট ছোট 6টা পাথর মুঠের ভিতরে লইয়া। কবাতিরা মানুষের গান যে শুনতাছি, তুই বলে নবী এসো গা, এর কথা চাই দাও। তুমি কি আসলে নবী? আমরা নবী একটা মুস্কি হাসি হাসি। নবীজির মুস্কি হাসি সুন্দর ছিল। একবার নবীজির মুস্কি হাসি দেখিয়া 73 জন বেঈমান একসঙ্গে কালিমা পড়ে মুসলমান। আবু জেহেল কা তুমি কি আসলে নবী? এই প্রশ্ন করছে। এই প্রশ্নটা আরবি গ্রামারের ভাষা কই ইস্তেফহামে ইনকারিয়া, অর্থাৎ এই প্রশ্নটা বুঝাইতো আমরা নবী নবী না। তো নবী মুস্কি হাসি দেখো, আবু জেহেল সা আমি নবী না, খালি আমি হলাম সব নবীদের নবী। তুমি কি বলো বলো? আবু জেহেল কা তুমি নবী তাহলে কইতার পানি মুরতাদ কি আছে? এটার নাম কত হইল? হাতের মুঠের ভিতরে লয়ে যদি কসিন্দি কি আছে, এটার নাম কথা। আবু জেহেলের এই প্রশ্নটা তারা বোঝা যায় যে একটা আস্তা মারা পাগল আর তার সিরাজে আছে। কেমন একটা উদাহরণ দিলে গল্প গেলে সহজ হবে। এক বেড়া বলে গ্রাম থেকে টাউনে 3 মাইল জায়গা আইতে গিয়ে চাকরি, 1.5 মাইল গিয়ে ওই বেড়া কাইলে গেছে, ক্লান্ত হয়েছে, কাইলে গেছে একটা গাছের তলে বসে জিরাইতেছে, রেস্ট করতেছে।
আর এই গাছের কাছে একটা মাঠ, এই মাঠটার মধ্যে পিচ্ছি পিচ্ছি বাচ্চাটি খেলতেছে। ভদ্রলোক কি করছে, বাচ্চাটা খেলছে, এ বাবার এদিকে আসো, পোলাপান দূরে আছে, কি ব্যাপার স্যার? আচ্ছা বাবারা তোমরা একটা কথা দিকে, আমার বাড়ির থেকে যে অফিসটা, গ্রাম থেকে আমি টাউনে যাই 3 মাইল জায়গা ডিলে 8টা যাই, 1.5 মাইল জায়গা 8টা আইসি, আরো 1.5 মাইল জায়গা 8টা যাবো। এখন বেড় হইলে কইতে পারবেন আমার বয়সটা কত বছর? পিচ্ছি বাচ্চারা কোথায় আর এটার নামটা কত হইল? 1.5 মাইল জায়গা 8টা আইছেন, আরো 1.5 মাইল জায়গা 8টা যাবেন, বয়স কত আমি কেমন কখন লাগবো? কইতাম না, কইতাতি না, না কইতালে এই মাঠটা তোর খেলবো লাগে, তাহলে খেলবো না দিলে ধরো বাড়ি যাবো, বাড়ি যাবো দিতাম। বয়স কত? পোলা বান্ডে চশমা লাগায়া ডট দেখানো শুরু, 1.5 মাইল জায়গা 8টা, 1.5 মাইল জায়গা 8টা, বয়স কত? এক ছেলে ডরে বইয়ে কয়ে উঠছে, স্যার আপনার বয়স 10 বছর। আর একটা 12 বছর, আর একটা ফন্ড তো ওই বই কথা চাইতো নাই। পিচ্ছি বাচ্চার সাথে কথা বললে মনটা বলা থাকে, ঠিক না কথা? পিচ্ছি বাচ্চার সাথে কথা কয়ে দেখবেন যে অনেক মজা হয়। পিচ্ছি বাচ্চার সাথে কথা বললে ব্রেন বাড়াতে, মগজ বাড়াতে, যারা হার্টের রোগী দেখবেন মোটামুটি হাসি মুখি থাকে, ইনশাল্লাহ সব সমস্যা ইনশাল্লাহ আল্লাহ সমাধান করে। বাচ্চারা দমক দিতে নাই। আমার মাদ্রাসার এক নুরানি ছাত্র আমার হুজুর তুমি কাল্লা কই গেছো? সারা বাংলাদেশ মানছে আমার আপনি এক তুমি। আরেক ছেলে হুজুর জালমুড়ি হাই মানে আল্লাহ, পিচ্ছি বাচ্চা। যাক, যেই কথা বলতেছিলাম, আরেকটা স্যার আপনি বয়স 15, আরেকটা আপনার বয়স 20, আরেকটা 25, আরেকটা কম কইলাম না স্যার আপনি বয়স 150 বছর, আরেকটা 250 বছর। বললাম কি রে স্যারের বয়স বাড়াই গেলে স্যার দিয়ে 80 মাস, স্যার মনে 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 খুশি। আরেকটা কম কইলাম না স্যার আপনার বয়স 1200 বছর। এর মধ্যে আরেকটা ছেলে ছিল পণ্ডিত, সমাজের মধ্যে পণ্ডিত পোলাবান আছে না নাই? এর মধ্যে একটা পণ্ডিত আছে, মাথাটা নিচের দিকে দিয়া ঠোঁটটা কামড়া মুসকি মুসকি আসে, এই সর্দারটা। হ্যাঁ কথা কম করে, কথা কম করলে এক একটা কথা 2.5 মন রহমত কামড়া মাটির দিকে চাইছে, মুসকি মুসকি আসে, মুসকি মুসকি আসে। এমনি ভদ্রলোক বাবা সবগুলো আমার বয়স কিছু 10 বছর তো আরম্ভ করে 1200 বছর বন্ধু হয়েছে। তুই যদি কোনো রামত কস না, টুট কামড়া মাটির দিকে চাই, মাথা ঝুঁকে আসছে, আর তুই একটা কষ্ট আমার বয়স কত? কসার হেরা যে আপনি বয়স কইছে আপনার দলে। আর আমি যদি একটু হিসাব করে কথার সাইজই বুঝানো, তুই যে সর্দার হিসাব করছো তুমি, স্যার এত কোন হালি মাটির দিকে চাই আপনি বয়স হিসাব করছো, হিসাব করে পাইছো তুমি কবাই এলাইছি? আমার হিসাবে আপনার বয়স 60 বছর। আমার বয়স 60 বুঝলে কেমনি? স্যার আপনার বয়স 60 বছর, হিসাবটা মিলেছি এমনি। আমরা বাড়ির মধ্যে আমার একটা স্বাস্থ্য বয়স আছে আধা ভাগ, এর বয়স হচ্ছে 30, আর আপনি যেহেতু স্যার পুরা ভাগ, এর লেগে বুঝছি স্যার আপনার বয়স 60 বছর কমে না স্যার। আচ্ছা কি রে বাবা, আমি যে পুরা পাগল বুঝলে কেমনে? বুঝছি কেমনে? আপনি যে কইছেন 1.5 মাইল জায়গা 8টা আইছেন, আরো 1.5 মাইল জায়গা 8টা যাইবেন, 3 মাইল জায়গার সাথে বয়সের কি সম্পর্ক স্যার? সুতরাং স্যার মনে কষ্ট নেন না স্যার, আপনার প্রশ্ন দ্বারা বুঝে লেছি স্যার, আপনি কা পুরা তারসিরা না দিন স্যার। ওই তারসিরা আবু জেহেল তারসিরা এক কোম্পানির মানুষ। জোরে কর, আরো জোরে। বাতিরা কই তারবানি মুটটা কি আছে মনে আছে না? ছোট ছোট 6টা বাত করলে কই তারবানি কি আছে? নবীজি বললেন, আবু জেহেল সাহেব হাতের মুটটার ভিতরে কি আছে? আমি কইলে খুশি ভাই না, মুটটার ভিতরে যেটা রাখছো এইটা কইলে খুশি। সুবহানাল্লাহ বুঝি না? আর একটু আসতে বল, মাইন চললে সব এই দেশে বাংলাদেশের সিস্টেম, যেটা না করলাম এটা বেশি করে জোরে কোন ঠিক নেই। আবু জেহেল আমার মুটটা যেটা আছে এটা কইলে বেশি বলা। নবীজি বললেন, আবু জেহেলের হাতের মুঠের ভিতরে কি আছে বলো? বলার সঙ্গে সঙ্গে আবু জেহেলের হাতের মুঠে 6 পাথরের জবান আল্লাহ তুলে দিয়েছে। মুসলমান উম্মতেরা রে,
আবু জেলের হাতের মুঠে সই পাথর ডাক দিয়া নবীকে বললেন, আল্লাহ নবী, আপনাকে সাবধান করে দিলাম, আবু জেলকে হাসি দিয়া কথা বলবেন না। সে আপনার চূড়ান্ত পর্যায়ের দুশমন আর শত্রু। আজকেও সকালবেলা মিটিং করেছে আপনাকে হত্যা করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আবু জেহেল আপনাকে মানলে মানবে, আর বিশ্বাস করলে করবে, না করলে নাই। কিন্তু আমরা পাথর সাক্ষী দিয়ে দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমরা সাক্ষী দিয়ে দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি নবী, আল্লাহর পয়গম্বর। এই পাথরের কথা শুনে আবু জেহেল তো মুসলমান হইছে না, না 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 হই, বরং বাতিজা মুহাম্মদ তুমি বাক্কা তা তো শিখাইছ। কারণ আবু জেহেলের মিজাজটা ছিল কুত্তার লেজের মতো। কুত্তার লেজের মধ্যে 900 মণ ঘি মাত্র, কুত্তার লেজ সোজা কোনো সম্ভব না। আবু জেহেল আমরান নবীর অসংখ্য মুজিজা দেখছে, এর ঈমান নসিব হইছে না। জোরে কোন ঠিক ঠিক না? আর জোরে। নবীজির চরিত্রের ব্যাপারে আল্লাহ আযীম শব্দ ইস্তেমাল করেছেন। আপনারা মনে বেশি কষ্ট হইতেছে না? রাত্র অনেক কুয়াশা পড়তেছে বৃষ্টির মতো। জোরে কোন ঠিক নেই? যাই হোক, আর কয়েক মিনিট কথা কয়ে একসঙ্গে দোয়া করে বাড়ির যাবো। রাজি আছে তো ইনশাআল্লাহ? গেল গা 2। 3 নম্বর আযীম শব্দ আল্লাহ ইস্তেমাল করেছেন কোরআনের ব্যাপারে। দলিল আল্লাহ আল্লাহ وَلَقَدْ آتَيْنَاكَ سَبْعًا مِنَ الْمَثَانِي وَالْقُرْآنَ الْعَظِيمَ سبحان الله سبحان বাইরাম এ মুসলমান উম্মতেরা রে, কোরআনের ব্যাপারে আল্লাহ আযীম বলেছে। কারণ যত কিতাব নাজিল হয়েছে, আসমানি কিতাব, এই পৃথিবীর কিতাব, আরো যত বই পুস্তক আছে, আল্লাহর কোরআনের সাথে তুলনা হতে পারে না। ভাইরা আমার, এ মুসলমান, পবিত্র কোরআন শরীফের ভিতরে শুরুতে একটি সূরা আছে। এই সূরার অনেকগুলা নাম আছে। সূরাতুল ফাতিহা, সূরায়ে উম্মুল কোরআন, সূরায়ে সাবঈ মাসানি, সূরাতুল আফিয়া, সূরাতুল ওয়াফিয়া, সূরাতুল কাফিয়া, সূরাতুল শাফিয়া, সূরাতুল শিবা, সূরাতুল হাম, সূরাতুল শুকর। এক কথা আলহামদু সূরা কইলে আমরা সবাই চিনি। ভাইরা আমার, তাফসীরের কিতাবে আছে, এরে মানুষ, কেউ যদি আলহামদু সূরা একবার তেলাওয়াত করাও, পুরা 30 পারা কোরআন সহ আসমানি যত কিতাব আছে সবগুলা তেলাওয়াত করলে যে পরিমাণ সওয়াব পাওয়া যাবে, সূরা ফাতিহা একবার তেলাওয়াত করলে এর চাইতে বেশি সওয়াব তার আমল নামায় দেওয়া হবে। والقرآن العظيم سبحان الله زركا গেলগা 3-4 নাম্বার। যুবক, যেই 7 প্রকার লোককে ওই মহান আরশের ছায়ার নিচে জায়গা দিবে, সেই আরশের ব্যাপারে আল্লাহ আযীম শব্দ ইস্তেমাল করেছেন, ব্যবহার করছেন। সুবহানাল্লাহ জোরে। দলিল আল্লাহ। فَإِن تَوَلَّوْا فَقُلْ حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ سبحان الله। মুসলমান, আল্লাহ
নবী বলেছে হাসরের ময়দানে যেদিন মহান আরশের ছায়া ব্যতীত আর ছায়া থাকবে না, ওই ছায়ার নিচে আমার আল্লাহ 7 প্রকার লোককে স্থান দিবে। এই নবীজি ফরমান তোর মধ্যে লিস্টভুক্ত 2 নম্বর হইল সাবুন্নাসা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক তার যৌবনকাল আল্লাহর গোলামিতে কাটাইতে পেরেছে। বাইরা আমার আল্লাহ ওই যুবককে মহান আরশের ছায়ার নিচে জায়গা দিবে। সুবহানাল্লাহ জোরে কর। এরে ভাই মুসলমানেরা, যেই মহান আরশের এত ফজিলত, আমার আল্লাহ ছাড়া আর কেউ যাওয়ার অধিকার নাই, কিন্তু আমার আল্লাহ আমরা নবীরে দাওয়াত দিয়া মহান আরশে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাফসীর কিতাবে এসেছে মেরাজের সময় যখন নাকি আমার আল্লাহ নবীকে মেরাজে নিয়েছিলেন, নবীজি প্রথম আকাশে গেলেন, সাক্ষাৎ হয়ে গেছে আদম নবীর সাথে। আদম পয়গম্বর আমরা নবীকে প্রথম আকাশে সংবর্ধনা জানালেন। চলে গেলেন নবীজি 2 নম্বর আকাশে, সাক্ষাৎ হয়ে গেল ঈসা আলাইহিস সালাম ইয়াহইয়া আলাইহিস সালামের সঙ্গে। তারা দুজন আমরা নবীজিকে 2 নম্বর আকাশে সংবর্ধনা জানালেন। চলে গেলেন নবীজি 3 নম্বর আকাশে, সাক্ষাৎ হয়ে গেল ইউসুফ নবীর সাথে। ইউসুফ নবী আমরা নবীরে 3 নম্বর আকাশে সংবর্ধনা জানালেন। চলে গেলেন নবীজি 4 নম্বর আকাশে, সাক্ষাৎ হয়ে গেল ইদ্রিস নবীর সাথে। ইদ্রিস নবী আমরা নবীরে 4 নম্বর আকাশে সংবর্ধনা জানালেন। চলে গেলেন নবীজি 5 নম্বর আকাশে, সাক্ষাৎ হয়ে গেল হারুন নবীর সঙ্গে। হারুন নবী আমরা নবীকে 5 নম্বর আকাশে সংবর্ধনা জানালেন। চলে গেলেন নবীজি 6 নম্বর আকাশে, সাক্ষাৎ হয়ে গেল মূসা আলাইহিস সালামের সঙ্গে। যেই মাত্র নবী চলে গেলেন 7 নম্বর আকাশে, সাক্ষাৎ হয়ে গেছে জাতির পিতা ইব্রাহিম নবীর সাথে। মুসলমান 7 নম্বর আকাশ পাড়ি দিয়া আমার আল্লাহ নবীজিকে উপরের দিকে নেওয়া শুরু করে দিলেন। আমরা নবী যাইতে যাইতে এমন জায়গায় গেছে, ওই জায়গার নাম সিদরাতুল মুনতাহা। আবার পাড়ি দিয়া উপরে রওনা হয়ে গেলেন। যাইতে যাইতে এমন জায়গায় গেছে যেই জায়গার উপরে আর জায়গা নাই, যেই জায়গাটার নাম হইল আরশে আজিম। সুবহানাল্লাহ জোরে কর। মুসলমান, ওই মহান আরশ, যে আরশে আল্লাহ ছাড়া কেউ যাওয়ার অধিকার নাই, ক্ষমতা নাই, সেই মহান আরশে আজিমে আমার আল্লাহ আমার নবীকে নিজ কুদরতি হাতে উঠাইয়া আল্লাহ যে সিংহাসনের মধ্যে বসে আল্লাহর পাশাপাশি আমরা নবীকে বসাইয়া স্বয়ং আল্লাহ নবীর সঙ্গে মজার মজার কথা বলেছে। এটাই হলো আরশে আজিম। সুতরাং সে আরশে আজিমে ছায়ার নিচে স্থান পাইতে গেলে নিজের জিন্দেগিটারে ঈমান আমলে রাখতে হবে। জোরে কর ঠিক ঠিক না? আর জোরে। এই জন্য মৃত্যুবরণ করতে হবে, এই মরণের আগে হায়াতের কাজে লাগাইতে হবে। এখানে একটা মহিলা মাদ্রাসা আছে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে। জোরে কর ঠিক নেই? মহিলারা মাইকের আওয়াজ শুনতেছেন। আমি আপনাদেরকে আমার বয়ান শেষ সর্বশেষ একটা হাদিসের তর্জমা করে শুধু মাত্র অনেক। যেই মহিলার মধ্যে 4টা গুণ আছে, নবীজি বলেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। হাসর দিন এই মহিলাটা স্বাধীনভাবে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে।
আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, এক নাম্বার যে মহিলা 5 ওয়াক্তের নামাজ সঠিকভাবে পবিত্রতা আদায় করবে। অনেক মহিলারা হুজুর 5 ওয়াক্তের নামাজ পড়ার টাইম পাই না, কারণ বাচ্চা কাচ্চা আছে, এরা যন্ত্রণা নামাজ পড়তে হয় না। বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, বাপের ভাইয়ের বাড়ি, বাপের বাড়ি, দাদার বাড়ি, নানার বাড়ি, মামুর বাড়ি, খালাম্মার বাড়ি বেড়ালি চলে, বেড়াইতে পারে, বাচ্চা যন্ত্রণা নামাজ পড়তে পারে না। মেম্বার সাহেব দেখতেছি নি, 2 হুজুরে দেখতেছি নি, মা কুঙ্গাইতেছে হেরা দেখিনি। আল্লাহ কই এক সাববাদ নাই, সবার আমি দেখি জোরে কোন ঠিক ঠিক না। রোজা রাখতো না, কিন্তু দেখা ইফতারির বাচ্চাদের আইটেম লাগবে। তাইলে মা বোনরা 2 নম্বর আমল রমজান মাসে গেল। 3 নম্বর কি? আল্লাহর নবী কথা, ওয়া আতাআত বা'লাহা, যেই মহিলা তার নিজের স্বামীর খেদমত করবে। এখন তো কিছু কিছু মহিলার আছে স্বামীরা স্বামী মনে করে না, হুদা আসামি মনে করে, ঠিক না? আমরা তো মহিলার বিরুদ্ধে ওয়াজ করে যাই, এটাও ঠিক না একতরফা। তবে মহিলারা ওয়াজ সাথে পুরুষ ওয়াজ করতে হইব। মহিলা তার স্বামীর খেদমত করতে হবে, স্বামীরও উচিত হবে তার স্ত্রীর সেবা মানে সহযোগিতা করতে হবে। জোরে কোন ঠিক না? কিছু কিছু স্বামী তার স্ত্রীর সহযোগিতা না করার কারণে আসামি মনে করে, দেখবেন মার্কেট করতে যা জামাইটাই পিছিয়ে বউটাই সামনে কইতার নদীতে মোল্লারা দেখবেন আবার ওইটা তো কতই দেখবেন সকালবেলা শাস্ত্রদিন বইবে আমরা বদনাম করবো, এটাও ঠিক কতই কইছে। আচ্ছা কেউ ব্রাহ্মণ বাড়িতে আইসি কি শখ বাইন দেয় তোর মেয়েকে আমরা, হ্যাঁ শখ বাইন দিলে দিয়ে আমি ড্রাইভার শুদ্ধ করে খালো কে বলবো, আমার ড্রাইভার নাম রাইহান, ফান খাইলে টুট লাল হইবই, ঠিক নিয়ে ধরা। ভাত খাইতে গেলে হাত ধুল, অনেকে হাত না দিয়ে মাথা তুলছে খাই না, হাত ধুই, হাত ধুইলে হাত বিষ বই, রাস্তা দিয়ে চলাফেরা গেল চোখের নজর পড়বই। জোরে কোন ঠিক নেই? তবে ইমানের দায়িত্ব হবে চোখ ফাতি দিতে যতক্ষণ সময় লাগবে এতক্ষণ দেখা মাত্রই যেন দৃষ্টি অন্যদিকে ফিরে না, ইমানি দায়িত্বে, নচেত হাসর দিন এই কলব এই চোখেরও একদিন বিচার হবে। জোরে কোন ঠিক কিনা? কিছু কিছু ছেলেরা আছে বেগানা বেপরদা মেয়ে লোক আইতে গেলে পুরা এতিমটার মতো ঠিক না। আবার ইংলিশ কহুজুর নো মাইন্ড ফ্রি মাইন্ড, নো মাইন্ড ফ্রি মাইন্ড কহুজুর মেয়ে লোক দেখলে আমরা মনে কিচ্ছু নাই, আমরা মন ঠান্ডা, এর মন বলে ঠান্ডা, যেমন বোঝা যায় এর মনের মধ্যে 10 বদনা পানি ঢেলে দিছে, এই অবস্থা। 3 নম্বর হলো যে মহিলা তার স্বামীর খেদমত করবে। 4 নম্বর ওয়া আহসানাত ফারজাহা, যেই মহিলা তার নিজেকে নিজে হেফাজত করবে। আল্লাহর নবী বলেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, হাসর দিন ওই মহিলা তার চাহিদা মতে আল্লাহর বেহেশতের মেহমান হবে। আল্লাহ আমাদের সকলকে এইগুলি শিখবার পরিবেশ মহিলা মাদ্রাসা তুমি কবুল করো। এই শিক্ষাগুলি শিখতে হইলে কবি মাদ্রাসায়। তবে এই দেশের মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র আরম্ভ হয়েছে গা, মহিলা মাদ্রাসা দরকার কিসের এটা কইতেছে অনেক পণ্ডিত দল। এই দেশে যদি মহিলা কলেজ থাকতে পারে, এই দেশে মহিলা মাদ্রাসা দরকার আছে। জোরে কোন ঠিক না? যাক এই দিকে আজকে আর গেলাম না। সর্বশেষ কথা, এই গ্রামে মহিলা মাদ্রাসা জৈনব রাদিয়াল্লাহু তাআলা নামে, আপনারা খুশি না বাজা? বেশি খুশি জৈনব, নবীজির বড় মেয়ের নাম জৈনব রাদিয়াল্লাহু তাআলা না, হযরত ফাতেমা হইল সবচেয়ে ছোট মেয়ের নাম। এখানে নাম মেয়েদের নাম রাখবে জৈনব, রুকিয়া, ফাতেমা, উম্মে কুলসুম। ছেলে হয়েছে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল সাত্তার। এখন নামের কোনো সাইজ বাইজ নাই, বেবি, ট্যাক্সি, বল্টু, সল্টু, অন্তু। এক বেটার ভূতের নাম রাখছে হেলিকপ্টার মিয়া, নাম রাখছে কুয়াশা, বৃষ্টি, হায় বলে গান নাই। আর আমরা দেশে একটা সিস্টেম আছে, নাম বেঙ্গাইরা আসেনি, নাম রাখছে মতিউর রহমান। এমনি কেউ কিরে মুত্যা তারে নাম বেঙ্গাই গেলে কি কে খুশি হয়? আপনার নাম একটা যদি ডাই আর একটা আপনি খুশি হবেননি? হ্যাঁ খুশি হয়। আমরা এলাকাতে একবার আছে বেড়ার নাম জানি কি, বেড়ার নাম না রেখে ডাই লাল ডেঙ্গা হিসাব আর দেখো সেটা সাথে আরেক বেড়া আছে কলি চলে সাইলের মধ্যে কেরাসি, যে একটা দরাম দরা। আরেক বেড়া আছে কলি চলে কাহা খেতার তলে কারে যদ্দুর দেখবো তো ধরে।
আর হবিগঞ্জে মাধবপুরে এক এলাকা আছে, ওইখানে একবার বলেছিল কাহাও তেলে বাইগুলো ছিয়াচ্ছে জোর দূর দেখবো তো দৌড়াইনি ভাই, কারণ তো ছিয়াত্তরটা কত তেলে বাইগুলো ছিয়াচ্ছে বেড়ার না, সাইলের মধ্যে কেরাসিন খেতার তোলে কারেন্ট ইতা বেড়ার না, কাহা গাটলাটার কাম শেষ হয়েছি চিন্তা তাক শেষে কিছু কথা কইলাম, আপনারা হাসি দিছেন, ঘুমটাও ভাঙছে, কিছু ঘুম ভাঙার ট্যাবলেট। আর কোন সময় কিভাবে ওয়াশ করলাম, আমরা ট্রেডিং দিয়ে মারতাম এক এলাকা কিছু ওয়াশ করতাম রাত বাজে 3টায়, গিয়ে দিয়ে বেশি লোক নাই, তবে কয়েকজন মুরব্বী আছে, ঠ্যাং লাম্বা করে পুলিশের ধাক্কা দেবে, নাক ডেকে বলতেছে, নাক ডাকের আওয়াজ জুম্বুজ আছে, জেনারেটর চলতেছে। আর এক যুবককে দেখলাম পুরা বেড়া নাক দেওয়ার আওয়াজে মোবাইলে রেকর্ডিং করে। আমি কি তুই নাক দেওয়ার আওয়াজ রেকর্ডিং করিস কিন্তু বুঝতাই না, মোবাইলের রিং টুনো দিব। চিন্তা করলাম রাত বাজে 3টা, আয়া তার আদিস সাথে হিত কিছু এবং কিছু হাসি কথা বুঝে এক বুড়া বেড়া আস্তে আস্তে বেড়া নাহের চশমা করে, এরপর ফজর বন্ধ ওয়াজ করলাম। ফজর নামাজের পরে আমার চাচা শ্বশুর মরনা সুবাইর আহমদ আনসারী সাহেব শেষ বয়ান করছে। সুতরাং দোয়া করি আল্লাহ মাহফিল কবুল করুক, সকলে বলি আমিন। একটা লোক ওইটা না, আমি কালেকশন করি, দোয়া করি, এরপরে যাবো, কারণ আগামী বছর কিন্তু বাঁচবেন কোনো গ্যারান্টি আছে? এই দোয়া তো আমার আপনার জিন্দগির শেষ দোয়া হতে পারে, একটি লোক উঠবেন না, স্বপ্ন দাওয়াত দাও, একজন লোক তার হেদায়েত, আর হেদায়েতের নিয়ত নাই, মানুষ যখন নিয়ত দাওয়াত করছো, হেলিকপ্টার না এর চেয়ে উপর একটা দান আনলো, তোমার হেদায়েত হবে না, এটা সওয়াব হবে। এক দোয়া করি মেম্বার সাহেব আল্লাহ দিবাসের আসবো ইনশাআল্লাহ। আমরা সকলে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ। আমিনা নামের একজন মহিলা 100 টাকা নগদ দিয়েছে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। মেম্বার সাহেব দোয়া এই জায়গা অনেক রাত হয়েছে, কি কই না দোয়া তুমি হুজুর দোয়া করেন। আলাইন ভাই আমরা ব্রাহ্মণবাড়ি এক মাদ্রাসা, বড় মাদ্রাসা শিক্ষক, কেডা অসুস্থ? রফিকুল মিয়ার ভাই না অসুস্থ, আল্লাহ তাআলা তার সুস্থ দান করুন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। দোয়া করেন আল্লাহ আল্লাহ আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ গভীর রাতে আসামির মতো তুমি হাকিমের কাঠ গড়ায় হাজিরা দিয়েছি, রাত্র গভীর হয়ে গেছে, আমরা বাংলাদেশও দেখেছি রাত্র যখন গভীর হয়ে যায়, অফিস আদালত বাজার মার্কেট বন্ধ হয়ে যায়, তোমার কসম করে বলি তোমার রহমতের দরজা বন্ধ হয় না। আল্লাহ মেঘের বাণী করে আমাদের জিন্দগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমরার সামনে পিছনে ডানে বামে তামাম পৃথিবীর মাটির নিচে যতগুলো মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়ে শুয়ে আছেন মাফ কইরা দাও রব্বুল আলামিন। এই জামালপুর বড় চাপা এই গ্রামে কত মানুষ ছিল, আজকে বাড়িঘর রাস্তাঘাট সব আছে, এলাকার কত মানুষ এতিমের বেশে কবরে ঘুমায়া গেছে। রব্বুল আলামিন আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, আমাদের মধ্যখানের কবরগুলি তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। রব্বুল আলামিন
কত মানুষ আছে যাদের আব্বা আম্মা কবরে চলে গেছে। মাবুদ, আমরা পৃথিবীর যেখানে যাই, তোমার কসম করে বলি মা বাবার মতো আপন মানুষ দেখি না। সন্তান যদি বিদেশ থাকে, মা বাবা ভালো একটা খাবার মুখে নিতে চাই না। আল্লাহ যাদের আব্বা আম্মা কবরে আছে, সকলের মা বাবার কবরগুলি জান্নাতের বাগান বানাইয়া দাও। আর যাদের আম্মা আব্বা শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বেঁচে আছেন, হায়াতে বরকত বাড়াইয়া দাও। রব্বুল আলামিন, ও মাবুদ, এই গ্রামে মাদ্রাসা আছে, জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা কওমি মহিলা মাদ্রাসা। এই গ্রামে মসজিদ আছে, স্কুল আছে, সব প্রতিষ্ঠানগুলি তুমি কবুল করে নাও। এই ওয়ার্ড, এই ইউনিয়ন সহ পুরা বাংলাদেশকে আদর্শ দেশ বানায়া দাও। আল্লাহ, আজকের মাহফিলে আমি সবচেয়ে বড় গুনাহগার। তাকায়া দেখো, আমার মুরব্বীরা লইয়া হাত উঠাইয়া দিয়েছে, যুবকদেরকে নিয়ে আলেম উলামা লইয়া, পর্দার আড়ালের মা বোন লইয়া, জনপ্রতিনিধি লইয়া। আল্লাহ, তুমি তাকায়া দেখো, ছোট ছোট শিশুমণি বাচ্চাগুলি না ঘুমাইয়া মুনাজাতের শরীক হয়ে গেছে। মাবুদ, যার হাত তুমি পছন্দ করেছ, ইহার উসিলায় আমাদের মুনাজাত তুমি কবুল করে নাও। মা বোনদেরকে হযরত ফাতেমার সদস্য বানায়া দাও, ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত বানায়া দাও। মেম্বার সব গ্রামবাসীর জন্য দোয়া চাইছেন, সকলের মনে নেক বাসনা পুরা করে দাও। এলাকার সন্তানরা যারা বিদেশে আছে, আল্লাহ তাদের জান মাল ইজ্জত তুমি হিফাজত করেন। বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া সহযোগিতা করেছে, করতেছে, করবে। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।